বিএনপিকে ক্ষমতার থেকে দূরে রাখার জন্য কেন নির্বাচনকে দীর্ঘায়িত করা হবে এটি আমরা বুঝতে অক্ষম। নির্বাচনই হলো গণতন্ত্রের একটি প্রধান অনুষঙ্গ। এই নির্বাচনকে ঠুনকো অজুহাতের কারণে আর দূরে ঠেলে দেবেন না, যে এগুলা গণতন্ত্রকে ধ্বংস করার জন্যে হয়তো আগামী দিনে গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। এই জন্য কেউ কেউ হয়তো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারেন, এবং বিশেষ করে এর মধ্যে প্রতিবেশী রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ আছে কিনা সেটিও আমরা জানার চেষ্টা করব। বিডিআরের যে হত্যাকাণ্ড ঘটেছে, মর্মান্তিক হত্যাকাণ্ড, এই সম্পর্কে এই সরকার দ্রুত ব্যবস্থা নেবেন বলে আমরা আশা করেছিলাম। এটি সকল তথ্য প্রবাহ সব কিছুই প্রকাশিত। এদের বিচার চলছিল, এখনও চলছে, অনেকে কারাগারে আছে, কেউ কেউ মৃত্যুবরণ করেছে, এবং এর ভিকটিমদের পরিবারসমূহ আজও তারা বিচার পায়নি। তারা ক্রমান্বয়ে প্রতিদিনই বিচারের বাণী নীরবে নিবৃত্তে কেঁদেই চলেছে। তো গতকালকের যে ঘটনা এখনও চলমান, এটির প্রতি আমরা দৃষ্টি রেখেছি এবং আশা করব যে এখন অতি দ্রুত এদেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করা হবে, কারণ গণতন্ত্র না থাকার ফলে নানা ধরনের ঘটনা ঘটে। এই দেশ, এই মানুষ গণতন্ত্রের জন্য, বাংলাদেশের জনগণ অনেক আত্মত্যাগ করেছে। বিশেষ করে আমাদের দল বিএনপি গত 15টি বছর কত মানুষ জীবন দিয়েছে, কত মানুষের জীবন কারা অন্তরালে নিভে গিয়েছে। আমাদের যুবকেরা প্রৌঢ়ত্বে, বার্ধক্যে উপনীত হয়েছে ত্যাগের মাধ্যমে, কিন্তু প্রত্যাশিত গণতন্ত্রের তো এখনো দেখা পাওয়া যায়নি। গণতন্ত্র প্রতিষ্ঠার পথে বাধা হয়ে কারা দাঁড়ায়। একটি মহল বলার চেষ্টা করে এখন নির্বাচন দিলেই তো বিএনপি নির্বাচনে বিজয়ী হবে, সুতরাং এই নির্বাচনকে যত ডিলে করা যায়, যত দীর্ঘায়িত করা যায়। তো বিএনপি যে জনপ্রিয়তা অর্জন করেছে, এটা তো বিএনপির অপরাধ হতে পারে না। বিএনপিকে ক্ষমতার থেকে দূরে রাখার জন্য কেন নির্বাচনকে দীর্ঘায়িত করা হবে এটি আমরা বুঝতে অক্ষম। যাই হোক, আজকের দেশের ক্রম পরিবর্তনশীল এই রাজনীতির এক ক্রান্তি লগ্নে দাঁড়িয়ে আমরা আশা করব, বিশেষ করে বর্তমান সরকার, বিশেষ করে তার সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূসের প্রতি অনুরোধ জানাবো, বাংলাদেশের একজন দেশপ্রেমিক নাগরিক হিসাবে, জনগণের আস্থার প্রতীক হিসাবে আপনি দ্রুত গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য উদ্যোগ নেন। নির্বাচনই হলো গণতন্ত্রের একটি প্রধান অনুষঙ্গ। এই নির্বাচনকে ঠুনকো অজুহাতের কারণে আর দূরে ঠেলে দেবেন না, এবং কোনো বিশেষ গোষ্ঠীর প্রতি আপনার যেন অনুরাগ না থাকে সে বিষয়ে আপনিও অ্যালার্ট থাকবেন। আপনি একটি শপথ গ্রহণ করেছেন বঙ্গভবনে, আমরা অনেকেই সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে সকলের প্রতি সমান আচরণ করবেন। আপনি এই বিষয়ে শপথ নিয়েছেন, এই শপথ আপনি পালন করেছেন, এটা আমরা দেখতে চাই।